আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে দুইটা ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তদবির নিয়ে উপস্থিত হলাম। মহাশক্তিশালী, অত্যন্ত পাওয়ারফুল, খুবই সহজ বিচ্ছেদের নকশা আপনাদের সামনে উপস্থিত করলাম। দুইটা ব্যক্তির ভিতরে বিচ্ছেদ করে দিতে পারবেন। তারা বিচ্ছেদ হয়ে যাবে আজীবনের জন্য। অবৈধ সম্পর্ক নষ্ট করতে পারবেন। পরকীয় সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। আজ এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এখনো পর্যন্ত যারা সাইফুল কবিরাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন, যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খুবই ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব, খুবই ধীরে ধীরে শেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ কিভাবে বিচ্ছেদ করতে হয় অবশ্যই আপনারা আজকের এই ভিডিওতে শিখতে পারবেন। যারা ব্যক্তিগত কাজের জন্য যে বারবার ফোন দেন, বারবার ফোন না দিয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, মেসেজ করে রাখেন, আমি ফ্রি হইলে অবশ্যই উত্তর দিয়ে দেব। আপনারা কিছু লোক আছেন এমন অতিরিক্ত ফোন দেন, ভাই আমি তো কাজে থাকি, অনেক সময় ওই সময় ফোন নাও ধরতে পারি। যখন ফ্রি থাকি তখন যতটুকু পারি ফোন ধরার চেষ্টা করি। অনেকে রাগ হয়ে যায়, কয় ফোন ধরে না, নাম্বার দিছে কে? ভাই আপনারা দুইবার ফোন দেন, পরে 2-3 ঘন্টা পরে আবার চেষ্টা করেন, অবশ্যই তো ধরা হবে। দুইটা ব্যক্তির মধ্যে ঝামেলা তৈরি করার জন্য আজকের এই স্ক্রিনে দেখানো নকশাটা কিভাবে প্রয়োগ করবেন বলে দেব। আগে আমরা বুঝবো কিভাবে কাজ করলে কাজ হবে। নকশা তো সবাই লিখতে পারে, সবাই কাজ করতে পারে, কাজ হয় না কেন? এগুলার হচ্ছে কিছু বিধি আছে, কিছু নিয়ম আছে। নিয়মগুলো সঠিক মতো পালন করতে হয়। আপনি যদি নিয়ম অনুসারে কাজ না করেন, সঠিকভাবে কাজ না করেন, তাহলে তো কাজ হওয়ার কথা না। অনেকে কাজ করে হয়ও না, আবার সঠিকভাবে করে। এটা হচ্ছে আমলের ঘাটতি থাকার কারণে। যার যত আমল ভালো, সে যত সৎ, এর উপর কাজ করে। অনেক সময় সাধন ভোজন থাকতে হয়। এমনি কাজ করলে তো হইব না, সাধন ভোজন থাকতে হয়। নিজের একটা আধ্যাত্মিক পাওয়ার থাকার লাগে। এটা অবশ্যই মাথায় রাখবেন। উস্তাদ লাগে, উস্তাদের এজাজত লাগে। এগুলা ছাড়া তো কাজ হয় না। নকশাটা আপনাকে শনিবারের দিন, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা তিথি দেখে, সূর্য গ্রহ, চন্দ্র গ্রহ, ওই তিথিগুলোতে আপনি খারাপ টাইমটা বাইর করবেন। মানে তবিজ লেখার তো কিছু ধাপ আছে, খারাপ টাইমে লিখতে হয়। যেগুলা খারাপ কাজ ওগুলা খারাপ টাইমে, যেগুলা ভালো কাজ ভালো টাইমে লিখতে হয়। রাশি মিলিয়ে, রাশি অনুযায়ী কাজ করলে কাজের ফলাফল শতভাগ গ্যারান্টি সহকারে পাওয়া যায়। আর আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন, নকশাটা লিখবেন অষ্টতিতার কালি দ্বারা মেশক জাফরান কালি দিয়ে লিখিত হবে ভোজপত্রে। আর কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারের কাপড় অথবা ব্যবহারের কোনো জিনিসপত্র যদি পান, ওইটা আপনি দিয়া দিবেন। তাইলেও কিন্তু আপনার কাজ করবে দ্রুত। আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি, কাজ করলে কাজ হবে, কিন্তু সঠিক অনুসারে করতে হবে।
মুখের মধ্যে নিম পাতা মুখে রেখে কাজটা আপনার করতে হবে। তাবিজটা জাগ্রত করে নিয়ে পরে শ্মশানে একটা গুরুস্থানে একটা, যদি কাঙ্ক্ষিত ব্যক্তি কাছে হয় চলাচল পথে একটা পুঁতে দিবেন। সাবধানতার সহিত কাজ করবেন, কাজ হবে। আর তিথি অনুযায়ী কাজ করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।